ডিফেন্ডিং চ্যাম্পিয়নে বাংলাদেশ চ্যাম্পিয়নের মতোই উঠে গেল এশিয়া কাপের ফাইনালে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দাপুটে পারফরম্যান্সে তামিমের দল উঠে গেছে ফাইনালে। এই নিয়ে টানা 4 আসরে 3বারই ফাইনালিস্টের তকমা উঠল খুদে টাইগারদের গায়ে। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হেসে খেলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আগামী 8 ডিসেম্বর দুবাইয়ের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্যটা এসেছিল বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিমের পক্ষে। টসে জিতে তামিম প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, আর তার এই সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগান টাইগার বোলাররা। পাকিস্তানের দুজন ওপেনারই শিকার হন ডাকের। মারুফ মৃধার শিকার হয়ে দুজনেই রানের খাতা খুলতে ব্যর্থ হন, যদিও তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ রিয়াজুল্লাহ ও অধিনায়ক সাদ। তাদের 42 রানের জুটি পাকিস্তানকে আশা দেখালেও সেই আশা দুরাশায় পরিণত হতে বেশি সময় লাগেনি। দলীয় 49 রানে তৃতীয় উইকেট হারালে আবারও খেই হারান পাকিস্তান। রিয়াজুল্লাহ 65 বলে 28 ও সাদ 41 বলে 18 রান করে বিদায় নিলে বলার মতো প্রতিরোধ গড়তে পেরেছেন শুধু ফারহান ইউসুফ। একটি 4 ও 3টি ছক্কায় 32 বলে 32 রান করে ক্ষান্ত হন তিনি। শেষ পর্যন্ত 37 ওভারে সবকটি উইকেট হারানোর আগে পাকিস্তানের দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র 116 রান। বাংলাদেশের পক্ষে পেসার ইকবাল হোসেন ইমন একাই শিকার করেন 4টি উইকেট। এছাড়া মারুফ মৃধা 2টি এবং আল ফাহাদ ও দেবাশিস দেবা 1টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে অনুমিতভাবেই খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। জিততে হলে পাকিস্তানকে আহামরি কিছু করতে হতো, তবে তা আর করতে পারেননি। বাংলাদেশও তাই দাপুটে জয় নিয়ে পা রাখেন ফাইনালে। আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। বিশ্ব ক্রিকেটে দুই পরাশক্তি পরস্পরের মুখোমুখি হবে শিরোপা অর্জনের লক্ষ্যে।